रानीगंज में सामूहिक विवाह समारोह में विधायक पार्थव घोष ने दी नवविवाहित जोड़े को शुभकामनाएं। रानीगंज के रानी सैर मोड़ स्थित वजोरिया वृद्धा आश्रम में आयोजित सामूहिक विवाह समारोह में रानीगंज के विधायक पार्थव घोष मुख्य आकर्षण रहे। उन्होंने 6 नवविवाहित जोड़े को आशीर्वाद देते हुए आयोजकों की इस सामाजिक कार्य की सराहना की। अखिल भारतीय मारवाड़ी सम्मेलन रानीगंज शाखा और श्री हनुमान चालीसा संघ के संयुक्त तत्वाधान में आयोजित इस कार्यक्रम में विधायक पार्थव घोष ने कहा कि जरूरतमंद परिवारों की बेटियों की शादी करवाना एक बेहद पुण्य और सराहनीय कार्य है। उन्होंने आयोजक ओम प्रकाश बजोरिया और उनकी पूरी टीम को लंबे समय से इस तरह के आयोजन करने के लिए बधाई दी। विधायक ने कहा कि इस तरह के सामूहिक विवाह समारोह में आर्थिक रूप से कमजोर परिवारों को बड़ी मदद मिलती है। उन्होंने बताया कि यहाँ सिर्फ विवाह संपन्न नहीं कराया जाता बल्कि शादी से जुड़े कानूनी पहलुओं पर भी ध्यान दिया जाता है ताकि भविष्य में नवविवाहित जोड़े को किसी भी प्रकार की परेशानी न हो। उन्होंने कहा कि शादी के बाद नए जीवन की शुरुआत के लिए जरूरी घरेलू सामग्री भी उपलब्ध कराना आयोजकों की एक बड़ी पहल है। विधायक ने नवविवाहित जोड़े से अपील की कि वे इस खास दिन और इस सेवा कार्य को हमेशा याद रखें और भविष्य में समाज सेवा के कार्यों से जुड़े। যে আমি ভাবতাম যে এইভাবে গণবিবাহ যদি হয় তাহলে খুব ভালো হয় আর কি। সত্যি কথা বলছি, মানে ঢপের ব্যাপার নেই কিছু। কিন্তু আজকে আমি এখানে এসে মনে হলো যে আমি যেটা ছোটবেলায় ভেবেছি সেটা উনি এখন করিয়ে দেখিয়েছেন। আর এটা একটা খুবই ভালো কনসেপ্ট। আমরা matrimony.com থেকে আরম্ভ করে পেপার থেকে আরম্ভ করে বিয়ে যেসব আমরা বিভিন্ন মাধ্যম দেখি বিয়ে দেওয়ার, এটা হচ্ছে একটা ইউনিক মাধ্যম। আমার মনে হয় যে এই এরিয়াতে আর এরকম কোথাও আছে বলে আমার মনে হয় না, গোটা জেলাতে এরকম আছে বলে মনে হয় না। এবং আপনারা যে কাজটা করছেন এখানে এবং এটা মহৎ কাজ, এবং আমি বলবো যে আপনারা এর মাধ্যম দিয়ে মানুষের যে সেবা করছেন এটা অ্যাকচুয়াল সেবা করছেন। আমরা সামাজিকভাবে সবাই সমাজবদ্ধ জীব, বিয়ে হচ্ছে তার খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এবং মেন পার্ট বলা যেতে পারে। এবং সেটা যে আপনারা গরিব মানুষ বা যারা দুস্থ যারা এখানে অ্যাপ্রোচ করে তাদেরকে যে আপনারা যেভাবে সহযোগিতা করছেন এই সহযোগিতার কোনো তুলনা হয় না এবং ধন্যবাদ বা কৃতজ্ঞতাও হয় না। যেমন ভগবানকে কৃতজ্ঞতা জানানো যায় না, ধন্যবাদ জানানো যায় না। যারা বিয়ে হচ্ছে, যাদের বিয়ে হচ্ছে, আমি মনে করি যে আপনি হচ্ছেন তাদের ভগবান এবং তাদের যেভাবে আপনি আজকে এত সুন্দর অর্গানাইজ করে বাড়ির মতো করে সবাইকে সেবা দিচ্ছেন, বিয়ে করাচ্ছেন, এতে ভগবান আপনাকে অনেক আশীর্বাদ করুক এবং দীর্ঘজীবী হন আপনি, আপনার শরীর আরও সুস্থ থাকুক এবং আগামী দিনে এটাকে আরও বড় আকারে করুন। এবং একটা বৃদ্ধাশ্রম আমি যেগুলো শুনেছি এবং এই বৃদ্ধাশ্রমেও আপনাদের অনেক অর্ডার নিশ্চয়ই আছে এবং সবাই মিলে এইভাবে যে একটা পরিপাটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান পরিবেশটা খুব সুন্দর। তাই প্রাথমিকভাবে ভেবেছিলাম যে হয়তো এটা আমার বিধানসভা রানীগঞ্জ, তো পরে শুনে আমাকে যেমন যায় ওটা বর্ডার এরিয়া, ডাক্তারবাবু আসছে এখানকার বিধায়ক, উনি এলে বাকি আরও কথা বলবেন আপনারা কাছে। আর সেরকম বিশেষ কিছু বলার নেই, আমার অনেক বড় প্রোগ্রাম আছে, আমার যেতে হবে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।